আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের কনিক্সের অষ্টম লেকচার বা শেষ লেকচার নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা মূলত কনিক্সের স্পর্শক এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য ও এর থেকে বিভিন্ন ধরনের সরলরেখা বা স্পর্শকের সমীকরণগুলো কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তবে ক্লাস শুরুর আগে চলো আমরা একটু পরিচিত হয়ে নিই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বুয়েট 21 ব্যাচের একজন ছাত্র। বর্তমানে সেখানেই তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দিই। তাহলে যেটা বলছিলাম, আজকে আমরা কনিক্সের বিভিন্ন ধরনের স্পর্শক বা ছেদকের বৈশিষ্ট্য আলোচনা করব এবং সেখান থেকে স্পর্শকের সমীকরণগুলো বের করব। তাহলে চলো আমরা দেখে ফেলি যে কোন কোন বছর কোথায় কোথায় এই প্রশ্নগুলো এসেছিল। লক্ষ্য করলে তোমরা দেখবে যে রিসেন্টলি আসলে এই ধরনের প্রশ্ন খুব বেশি করে আসছে। তাই এটাকেও আমি আসলে 4 স্টার দিতে চাচ্ছি, কিন্তু 4 স্টার দেওয়া সম্ভব না দেখে এখানে সর্বোচ্চ 3 স্টার দেওয়া আছে। তাহলে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে ছোট ছোট ফর্মুলা গুলো আছে, এগুলো একটু মাথায় রাখলেই, একটু প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পেরে যাবে। কারণ এমসিকিউ গুলো আসলে এখানে খুবই সহজ হয়। তাহলে চলো আমরা সামনে আগাই। আচ্ছা, তো সবার আগে হচ্ছে আমরা একটি বেসিক জিনিস নিয়ে আলোচনা করতে চাই। দেখো, কখনো কখনো আমাদের এক্সামে এইরকম দুটি সমীকরণ দেওয়া থাকে। এক্স স্কোয়ার সমান 4ay, অবশ্যই তোমার কাছে a এর ভ্যালু বলে দেওয়াই থাকবে। আবার থাকে তার সাথে ওয়াই স্কোয়ার সমান 4ax। ঠিক আছে, পরাবৃত্তের সবচেয়ে প্রমিত সবচেয়ে সাধারণ দুইটি সমীকরণ। এরপরে বলে দেওয়া থাকে যে পরাবৃত্তের ক্ষেত্রে এই মানে আমাদের কোনো একটি গ্রাফে এই দুইটি পরাবৃত্ত যদি একসাথে অঙ্কন করা হয় তাহলে তাদের ছেদবিন্দু দিয়ে প্রশ্ন থাকে। অর্থাৎ অনেকবারই আমাদের আসলে এদের ছেদবিন্দুগুলোকে জানতে হয়। এদের ছেদবিন্দু আসলে 0,0 আর 4a,4a। কি বললাম আমি? আমি বললাম যে এদের ছেদবিন্দু ছেদবিন্দু হয় আসলে 0,0 এবং 4a,4a। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু চিত্র দেখি এটার কিভাবে আসে। তাহলে চিত্রটা হবে কিছুটা এরকম। ধরো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার সমান 4a y। এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 4a y। আর ধরো এটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার সমান 4ax। আচ্ছা, 0,0 বিন্দু যে এদের একটি ছেদবিন্দু হবে তা চিত্র দেখে এমনি বোঝা যাচ্ছে। কারণ এক্স স্কোয়ার সমান 4ay এর শীর্ষবিন্দু 0,0 থাকে এবং ওয়াই স্কোয়ার সমান 4ax এর শীর্ষবিন্দু 0,0 থাকে। তাহলে এই শীর্ষবিন্দুটা কত? এটা হচ্ছে আমার 0,0। লক্ষ্য করে দেখো এইখানে আরো একটা ছেদবিন্দু পাওয়া যাচ্ছে। এই ছেদবিন্দুটি হচ্ছে আসলে 4a,4a। এই ছেদবিন্দুটি কত? এই ছেদবিন্দুটি হচ্ছে 4a,4a, যেটা আসলে আমার এই দুটো সমীকরণ সমাধান করলে পাওয়া যায়। চলো আমরা একটু দেখি এটা আসলে কিভাবে আসে। দেখো আমার এখানে আছে এক্স স্কোয়ার সমান 4a y। তাহলে এখান থেকে আমি y এর ভ্যালু কত বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 4a। ওকে, এবার এই ভ্যালুটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, এই ভ্যালুটাকে যদি আমি ওয়াই স্কোয়ার সমান 4ax এর y এ বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো এক্স স্কোয়ার বাই 4a সেটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ওয়াই এর ভ্যালু আমি কত বসিয়ে দিয়েছি? আমি বসিয়ে দিয়েছি এক্স স্কোয়ার বাই 4a তার হোল স্কোয়ার। আর এপাশে ছিল কত আমাদের? আমাদের রাইট সাইডে ছিল 4ax। তাহলে আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি এক্স টু দা পাওয়ার 4 ইকুয়ালস টু 4a হোল কিউব ইন্টু এক্স। 4a হোল কিউব কিভাবে আসলো? লক্ষ্য করে দেখো, এখানে ছিল আমার কাছে 4a স্কোয়ার, এখানে আরেকটা 4a, দুইটা মিলে কত হবে তাহলে? 4a কিউব। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এক্স টু দা পাওয়ার 4 মাইনাস 4a হোল কিউব ইন্টু এক্স ইকুয়ালস টু 0। এবার আমি যদি এক্স কমন নিয়ে ফেলি আমার কাছে কি থাকবে? আমার কাছে থাকবে এক্স ইন্টু এক্স কিউব মাইনাস 4a হোল কিউব ইকুয়ালস টু 0। তার মানে কি?
এক্স এর ভ্যালুগুলো কত কত আসছে? এক্স এর ভ্যালুগুলো আসছে 0,4a। দেখো আমরা যদি হচ্ছে এই ইকুয়েশনে একবার 0 বসাই আর আরেকবার 4a বসাই, তাহলে দেখবা যে y এর করেসপন্ডিং ভ্যালুগুলো আসবে 0 এর জন্য আসবে 0 আর 4a এর জন্য আসবে হচ্ছে 4a। তার মানে আমাদের বিন্দুগুলো কি কি? 0,0 এবং 4a। তাহলে চলো আমরা এই ছোট্ট শর্টকাটটি ইউজ করে একটি ম্যাথ সমাধান করি। দেখো প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে ওয়াই স্কোয়ার সমান 3x এবং এক্স স্কোয়ার সমান 3y। দেখো দুইটাই কি আসলে? তাহলে আমার এক্স এর যেই সহগ 4a, ওই পাশে আমার ওয়াই এরও সহগ কি 4a, মানে দুই ক্ষেত্রেই আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বের হচ্ছে? 4a। আচ্ছা, তাহলে এটা ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? আমাদের এই ছোট্ট শর্টকাটটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে পরাবৃত্তদ্বয়ের ছেদবিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম যে এদের ছেদবিন্দু আসলে কত, আমরা মুখস্থ লিখতে পারছি, যেহেতু আমরা অলরেডি জানি যে 0,0 আর 4a। আর 4a এটা আমরা আগেই দেখেছি গত ক্লাসে যে 4a হচ্ছে এক্স এর সহগ, আর 4a দুই পাশে এক্স আর ওয়াই এর সহগ যেহেতু সেম, তাহলে আমি কি লিখতে পারবো? এই ভ্যালুগুলো আসলে হচ্ছে 0,0, 3,3, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ কি দাঁড়াচ্ছে? সরলরেখার সমীকরণ দাঁড়াচ্ছে y-3/3 - 0 = x-3/3 - 0। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি? আলটিমেটলি বোথ সাইড থেকে যদি নিচে আমি 3টাকে কেটে দেই, তাহলে থাকছে কত? থাকছে হচ্ছে y-3 = x-3। সেখান থেকে আমি লিখতে পারছি y = x, যার ঢাল কত আসবে? যার ঢাল আসবে হচ্ছে আমার 1। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আসলে আমাদের কণিকের উপরস্থ, ধরো কোনো একটি কণিকের সম্পূর্ণ ইকুয়েশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তারপরে তোমাকে একটি বিন্দু দিয়ে দেওয়া হয়েছে, যেই বিন্দুটা সেই কণিকের উপরস্থ একটি বিন্দু। কি বললাম আমি? আমি বললাম তোমার কাছে আলটিমেটলি কণিকের একটি ইকুয়েশন f(x², y², x, y) জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে এভাবে তুমি ফাংশন আকারে লিখতে পারো, f(x², y², x, y). আচ্ছা, একটা টার্ম আমাদের একটু বাদ গিয়েছে, এখানে সাথে এক্স ওয়াইও হবে, ইকুয়েশনটাতে এক্স ওয়াইও থাকতে পারে। f(x², y², x, y, x, y = 0। এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে, মানে কণিকের একটা সাধারণ ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা যদি সম্পূর্ণভাবে তোমার কাছে দেওয়া থাকে, তার পাশাপাশি এই কণিকের উপরস্থ কোনো একটি বিন্দু তোমার কাছে দেওয়া থাকে, তাহলে তুমি কি করতে পারবে? তাহলে তুমি সাথে সাথেই সেই বিন্দু ব্যবহার করে এবং ইকুয়েশন ব্যবহার করে পাশাপাশি এই যে ফর্মুলাগুলো আমার এখানে লেখা আছে, এই যে ফর্মুলাগুলো আমার এখানে লেখা আছে, সেই ফর্মুলা বলে আসলে ঠিক নেই, এগুলো আসলে আমার স্টেপস। এই স্টেপস বা ফর্মুলাগুলো ইউজ করে তুমি যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে পারবে। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি। এখানে বলা হয়েছে কি যে আমরা এক্স স্কোয়ারের বদলে কত বসাবো? এক্স স্কোয়ারের বদলে বসাবো x * x1, মানে গুণাকারে থাকলে জিনিসটাকে গুণাকারই রাখবো, জাস্ট একটা এক্স এর বদলে বসিয়ে দিব কত? x1। তাহলে এক্স স্কোয়ারের বদলে থাকবে x * x1। ওয়াই স্কোয়ারের বদলে একই রকম ভাবে থাকবে কি? y * y1। আচ্ছা, তাহলে দেখো এক্স এর বদলে কি থাকবে? এক্স এর বদলে থাকবে x * x1/2। এক্স এর বদলে থাকবে x * x1/2। একই রকম ভাবে ওয়াই এর বদলে থাকবে y + y1/2। তাহলে আমি কি বললাম? এক্স এর বদলে থাকবে x + x1/2, ওয়াই এর বদলে থাকবে y + y1/2। আচ্ছা, এবার দেখো এক্স ওয়াই আছে, লক্ষ্য করে দেখো এক্স ওয়াই এর ফর্মুলাটা কত বসাতে হবে, স্টেপটা কত বসাতে হবে, তা বুঝতে হলে আমাদেরকে আসলে এই যে চারটা ফর্মুলা আমরা মাত্র দেখলাম, এই চারটার একত্রীকরণ করতে হয়। তাতে আমি পাচ্ছি কি? এক্স ওয়াই এর বদলে বসাতে হবে xy1 + yx1/2, xy1 + yx1/2। আচ্ছা, তাহলে চলো আমরা ম্যাথ করে ফেলি, কারণ ম্যাথ করলে আসলে আমাদের ফর্মুলাগুলো ভালো মনে থাকবে। তাহলে আমাদের কোশ্চেনে কি বলা আছে? চলো আমরা একটু পড়ি কোশ্চেনটাকে। বলা আছে 3x² - 2y² = 6। 3x² - 2y² = 6। অধিবৃত্তের 2,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। কোন বিন্দুতে? 2,3 বিন্দুতে। আচ্ছা, এই 2,3 তাহলে কি? নিশ্চয়ই আমাদের সেই x1, y1 বিন্দুটা।
2,3 তাহলে কি x1, y1 বিন্দুটা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? সবার আগে সমীকরণটাকে লিখি 3 ইন্টু এক্স। এক্স স্কোয়ারের বদলে কি বসাতে হয় খেয়াল আছে তোমাদের? দেখো এখানে কি লেখা আছে, এক্স স্কোয়ারের বদলে বসাতে হয় এক্স ইন্টু x1। তাহলে এখানে আমরা বসাবো এক্স ইন্টু x1 মাইনাস 2, ওয়াই স্কোয়ারের বদলেও একই রকম ভাবে বসাতে হয়, কি একই রকম ভাবে বসাতে হয় ওয়াই ইন্টু y1। y ইন্টু y1 ইকুয়ালস টু কত? 6। আচ্ছা, x1 এর ভ্যালু কত বলা আছে কোশ্চেনে? x1 এর ভ্যালু বলা আছে কোশ্চেনে 2, আর y1 এর ভ্যালু কোশ্চেনে বলা আছে হচ্ছে আমার কাছে 3। তাহলে আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি 6x মাইনাস 6y ইকুয়ালস টু 6। সেখান থেকে আমি লিখতে পারছি y ইকুয়ালস টু x মাইনাস 1। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটি কি, বা কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণটি কি? y ইকুয়ালস টু x মাইনাস 1। আচ্ছা, তো আমরা যে ম্যাথটি করে ফেললাম, আমরা কি আদৌ যাচাই করেছি যে 2,3 আসলে কি কনিকের উপর আছে নাকি? চলো একটু দেখি আমরা। দেখো আমি যদি হচ্ছে এক্স স্কোয়ার ভ্যালু, এখানে একটু যদি আমি দেখি যে এক্স এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে আমাদের কাছে থাকছে কত? আমাদের কাছে থাকবে হচ্ছে 2 স্কোয়ার, তাতে 4 আসবে, আর 3 ইন্টু 4 আসবে হচ্ছে 12, মাইনাস 2 ইন্টু যদি হচ্ছে ওয়াই স্কোয়ারের ভ্যালু যদি আমি 9 বসাই, তাহলে হচ্ছে আমার কাছে থাকতেছে, হ্যাঁ এখানে এখানে সম্ভবত একটি সমস্যা আছে, কোশ্চেনে একটু ভুল আছে। হ্যাঁ, কোশ্চেনটা আমরা একটু ঠিক করে ফেলি, এই জন্যই আসলে আমি চেক করলাম কোশ্চেনটাতে একটু ভুল আছে। দেখো এখানে সামনে একটি মাইনাস বসবে, এখানে একটি মাইনাস হবে। যদি এখানে একটি মাইনাস না দাও, তাহলে হচ্ছে আমার 2,3 বিন্দুর জন্য এই ইকুয়েশনটা আসলে সিদ্ধ হবে না। তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হচ্ছে, আমি এখানে পাশে লিখে দিই ভালোভাবে, আসল প্রশ্নটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 6। এটা হচ্ছে তাহলে আমাদের ভুল প্রশ্ন, এটা হচ্ছে আমাদের সঠিক প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের ভুল প্রশ্ন। এটা ভুল, আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ভুল। অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি হবে তাহলে? যদি আমাদের 2,3 বিন্দু দিয়ে যেতেই হয়, তাহলে অ্যাকচুয়াল ইকুয়েশনটা হবে 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 6। আচ্ছা, তাহলে যেহেতু প্রশ্নটা ভুল হয়েছে, আমরা এখানে আমাদের যে সমাধান বের করেছি সেটা তো একটু ঠিক করে ফেলি। আচ্ছা, দেখো এখানে এটা হবে হচ্ছে আমার -6, এটাও হবে -6, আর এটাও হবে -6। তো সেখান থেকে আলটিমেটলি লেখা যাচ্ছে যে y ইকুয়ালস টু x প্লাস 1। এবার আলটিমেটলি 2,3 বিন্দুতে অ্যাকচুয়ালি স্পর্শকের সমীকরণ বের হয়েছে। আচ্ছা, সাধারণত আমাদের ভার্সিটি অ্যাডমিশনের এক্সাম গুলোতে এমসিকিউ প্রশ্ন হিসেবে এগুলো আসে, রিটেনে কিন্তু আসে না। দেখো তোমাদেরকে সাবধান করার জন্যই কিন্তু আমি আসলে প্রথমে পুরো ম্যাথটি ভুলতেই করেছি। যদি এটা রিটেনে এসে থাকতো, তাহলে কিন্তু আগে আমাদের চেক করে নিতে হতো। যদি বিন্দুটা কণিকের উপরস্থ হয়, তখন সেটাতে আমরা স্পর্শকের সমীকরণ পাবো। যদি কণিকের উপরস্থ না হয়, তখন কিন্তু সেটাতে আমরা কণিকের সাধারণ স্পর্শকের সমীকরণ কিন্তু আমি পাবো না। সাধারণত এমসিকিউতে এ ধরনের ভুল প্রশ্নে থাকে না, বা আমাদের যাচাই করে নেওয়া দরকার হয় না। যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলো কণিকের উপরস্থই হবে। চলো আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে বলা হয়েছে কি 4,3 বিন্দুতে 3x স্কোয়ার 4,3 বিন্দু। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে x1, y1, x1, y1, x1, y1 হচ্ছে 4,3 বিন্দুতে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 12 অধিবৃত্তের স্পর্শকের সমীকরণের ঢালের মান কত? আচ্ছা, তাহলে চলো এটাকে আমরা সমাধান করে ফেলি। 3 ইন্টু এক্স স্কোয়ারের বদলে লিখবো x ইন্টু x1, আর y স্কোয়ারের বদলে লিখবো y ইন্টু y1 ইকুয়ালস টু কত আসলো? 12 আসলো। x এর ভ্যালু, x1 এর ভ্যালু কত এখানে? 4, y1 এর ভ্যালু কত এখানে? 3, ইকুয়ালস টু 12। তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো 12x মাইনাস 12x মাইনাস 12y ইকুয়ালস টু 12, 12x মাইনাস 12y ইকুয়ালস টু 12। বোথ সাইডে যদি হচ্ছে আমি একটু 12 দিয়ে ভাগ করে ফেলি, আলটিমেটলি আমার থাকবে y সমান x মাইনাস 1। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ আসলো y সমান x মাইনাস 1। যেহেতু এটা ঢালের ভ্যালু জানতে চাওয়া হয়েছে, তাহলে ঢালের মান কত আসবে? ঢালের মান নিশ্চয়ই হবে শুধুমাত্র 1। ওকে, আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এই সমীকরণের যে প্রশ্নটা ছিল সেটা আশা করি বুঝতে পেরেছো, এবং এটাও আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তীতে কিছু ফর্মুলা দেখে নিই। আচ্ছা, ফর্মুলা দেখার আগে আমরা তো একটা ম্যাথ করি আসলে। এখানে দেখো আমরা শর্টকাটে এই ম্যাথগুলো করে ফেলেছি। কিভাবে করেছি? এই স্টেপস গুলো অ্যাপ্লাই করে করেছি। কিন্তু স্পর্শকের যে সমীকরণ বের করার অ্যাকচুয়াল যে নিয়মটা, সেটা আসলে কি?
সেটা আসলে কিছুটা এরকম। চলো আমরা একটু এখানে এই ম্যাথটি সমাধান করার আগে একটু চিত্র দেখে নিই। দেখো, ধরো আমার কাছে এরকম একটি কনিক আছে। এটা একটা কনিকের চিত্র। ঠিক আছে, ধরো এখানে হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে ধরো আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, র্যান্ডম একটা কনিক এঁকেছি। এটাকে উপবৃত্ত ভেবো না, আবার যে কোনো একটি কনিক। হ্যাঁ, এখন ধরো আমি এটাকে, এটা আসলে উপবৃত্তই। হ্যাঁ, এটাকে উপবৃত্ত, তোমরা এটাকে উপবৃত্তই ভাববে। ওকে, আচ্ছা। তাহলে এটাকে হচ্ছে, ধরো আমি এই বিন্দুতে একটি স্পর্শক আঁকতে যাচ্ছি। এই পয়েন্টে আমি একটি স্পর্শক আঁকতে চাই। আচ্ছা, এখানে একটা স্পর্শক যদি আঁকি, এই হচ্ছে আমার একটা স্পর্শক হলো। স্পর্শক অবশ্যই হচ্ছে কি করবে, যা স্পর্শ করবে। কয়টা বিন্দুতে স্পর্শ করবে? একটা বিন্দুতে স্পর্শ করবে। আচ্ছা, তো ধরো আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এটা ধরো এক্স কমা ওয়াই এর একটি ইকুয়েশন। কনিকের ইকুয়েশন এক্স আর ওয়াই সংক্রান্ত, তাহলে এই পরাবৃত্তের ইকুয়েশনটা কি হবে? এক্স কম ওয়াই এর একটি ইকুয়েশন হবে। সিমিলারলি এই হচ্ছে একটি সরল রেখা। এই সরল রেখাটা ধরো হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, মানে এ নিজেও কি এক্স কমা ওয়াই এর একটি ইকুয়েশন। এই সরল রেখাটাও আলটিমেটলি এক্স কমা ওয়াই এর আরেকটি ইকুয়েশন, তাই না? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা যদি হচ্ছে এই দুইটি ইকুয়েশনকে সমাধান করি, এই দুইটি ইকুয়েশনকে সমাধান করি, আমি রেজাল্ট পাবো। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, এটা যেহেতু একটি কনিকের ইকুয়েশন, নিশ্চয়ই এটা হচ্ছে কি হবে? এটা দ্বিঘাত ইকুয়েশন হবে, তাই না? তো দ্বিঘাত ইকুয়েশনের সমাধান কয়টি আসে সবসময়? দুইটি আসে। আচ্ছা, আমরা একটু পাশে দ্বিঘাত ইকুয়েশনটাকেও ছোট্ট করে লিখে ফেলবো। দ্বিঘাত ইকুয়েশনের ফর্মুলা কি বলতো? দ্বিঘাত ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই না? আচ্ছা, এখন দেখো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0, এটার ইকুয়েশনের রেজাল্ট কি সবসময় দুইটাই আসবে? তা কিন্তু না। এর ইকুয়েশনের রেজাল্ট কিন্তু একটাও আসতে পারে। কখন একটা আসে? যখন নির্ণায়ক ডি এর ভ্যালু শূন্য হয়। নির্ণায়ক ডি এর ভ্যালু শূন্য হয়। দেখো, আমাদের এই স্পর্শক নিশ্চয়ই এই কনিককে শুধুমাত্র একটি বিন্দুতেই স্পর্শ করবে। ধরো সেই বিন্দুটি হচ্ছে এইখানে, বিন্দুটা হচ্ছে ধরো এই জায়গাতেই আছে। এই হচ্ছে আমাদের সেই বিন্দুটা, এবং ধরে নাও এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ঠিক আছে, আচ্ছা, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে নিশ্চয়ই এই উভয় সমীকরণ সমাধান করে, এই উভয় সমীকরণকে একত্রীকরণ করে আমি যে দ্বিঘাত ইকুয়েশনটি পাবো, যে দ্বিঘাত ইকুয়েশনটি পাবো, তার সমাধান শুধুমাত্র কি হবে? একটি বিন্দু হবে। মানে এক্স এর শুধুমাত্র একটি মান পাবো এবং ওয়াই এর শুধুমাত্র একটি মান পাবো। আর দ্বিঘাত সমীকরণ থেকে এক্স বা ওয়াই এর শুধুমাত্র একটি মান কখন পাওয়া যায়? নিশ্চয়ই যখন ডি এর ভ্যালু শূন্য, তখন পাওয়া যায়। তার মানে স্পর্শকের কোনো একটি কনিক বা যে কোনো লেখাচিত্রকে আমার স্পর্শ করার অ্যাকচুয়াল শর্তটা কি? অ্যাকচুয়াল শর্তটা হচ্ছে নির্ণায়কের মান শূন্য হওয়া। তাহলে চলো আমরা এই কনসেপ্টটি ব্যবহার করে পূর্বে যে ম্যাথটি এসেছিল সেটিকে সমাধান করে ফেলি। দেখো, আমাদের কোশ্চেনে বলা আছে কি? কোশ্চেনে বলা আছে ওয়াই সমান কে এক্স, তার সাথে বলা আছে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 4। দুইটা সমীকরণকে যদি আমি একত্রীকরণ করি, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো কে এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4। কে এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4 এর থেকে আমি আরো কি লিখতে পারবো? আমি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 সমান সমান 0। এখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু, দেখো এখানে আমি যদি লিখি এ এর ভ্যালু আসলে হচ্ছে আমাদের 1, বি এর ভ্যালু আসলে হচ্ছে আমাদের মাইনাস কে, এবং সি এর ভ্যালু আসলে হচ্ছে আমাদের 4, তাই না? তাহলে আলটিমেটলি এখানে ডি এর ভ্যালু কত আসলো? নির্ণায়ক ডি এর ভ্যালু আসলো, নির্ণায়কের ফর্মুলা কি মনে আছে তোমাদের? পলিনোমিয়ালে শিখেছিলে তোমরা, ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আলটিমেটলি কে স্কোয়ার মাইনাস 16। কিন্তু এটা কত আসা লাগবে? যদি সরলরেখাটা স্পর্শক হইতে হয়, তাহলে ডি এর ভ্যালু আসতে হবে 0। তার মানে কে সমান সমান কত আসবে? প্লাস মাইনাস 4। এখানে আমাদের অপশনে আছে, হ্যাঁ আমাদের অপশনে শুধুমাত্র 4 আছে, সেটা হচ্ছে ডি নাম্বার অপশনটি। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে ডি। চলো আমরা নেক্সট মেথে যাই। আচ্ছা, এইখানেও দেখো বলা আছে কি? এখানে বলা আছে y সমান কে মাইনাস 2x, এটা একটি সরল রেখা, এবং এক্স ওয়াই সমান 1,
এখানে যদিও একে বক্ররেখা হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে এক্স ওয়াই সমান 0 হলে একজোড়া সরল রেখা আসবে, এক্স ওয়াই সমান কে হলে সেটা হবে কি একটি অধিবৃত্ত। আলটিমেটলি দুইটাই কিন্তু আমার কিসের সমীকরণ? দুইটাই কিন্তু আমার কনিকের সমীকরণ। আচ্ছা, তাহলে এক্স ওয়াই সমান 1 বক্ররেখাকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলা হয়েছে? এই যে কে এর মান, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দুইটি সমীকরণকে একত্রীকরণ করে নতুন একটি দ্বিঘাত সমীকরণ বের করি। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু বলা আছে কত? কে মাইনাস টু এক্স। তাহলে এক্স ইন্টু কে মাইনাস টু এক্স ইকুয়ালস টু 1। সেখান থেকে আমি লিখতে পারছি 2x² মাইনাস কে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। 2x² মাইনাস কে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে a এর ভ্যালু 2, বি এর ভ্যালু হচ্ছে আমার মাইনাস কে, আর সি এর ভ্যালু আসলো কত? সি এর ভ্যালু আসলো হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এবার লিখবো হচ্ছে ডি ইকুয়ালস টু 0 such that বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 such that বি স্কোয়ার মানে কত? কে স্কোয়ার, কারণ বি এর ভ্যালু কত আসছে? বি এর ভ্যালু এসেছে মাইনাস কে, তাহলে এটা হবে কত? কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেটলি আমি কে এর ভ্যালু কত পাচ্ছি? কে এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস 2√2, প্লাস মাইনাস 2√2। দেখো, তোমরা যদি এই কনসেপ্টটা ভালোভাবে বুঝে থাকো তাহলেই কিন্তু আসলে এরকম যে কোনো ধরনের ম্যাথ তুমি কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে। তাই বলে কি এই ম্যাথগুলো, এই একটা ম্যাথ আর হচ্ছে এই আরেকটা ম্যাথ, এই ম্যাথগুলো কি হচ্ছে তুমি এই যে পূর্বের যে শেখা কনসেপ্টটা ছিল আমাদের, এই যে কনসেপ্টটা ছিল এই কনসেপ্ট দিয়ে সমাধান করা যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু একটু বড় হবে, হিসাবটা একটু জটিল হবে। কিন্তু তোমরা অলরেডি জানো যে ভার্সিটি অ্যাডমিশনের এক্সাম গুলোতে যেহেতু এমসিকিউ সলভ করতে হয়, সময় অনেক কম থাকে, তাই আমরা আসলে এই কনসেপ্টটা ভালোভাবে শিখলে মনে হচ্ছে একটু দ্রুত এগুলো সমাধান করতে পারবে, কিন্তু সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা আহ, পরবর্তীতে কিছু ফর্মুলা দেখে ফেলি। আচ্ছা, এতক্ষণ ধরে আসলে আমরা আহ, সকল ধরনের পরাবৃত্ত বা যে কোনো ধরনের কণিকের ক্ষেত্রে আসলে স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে হয় সেই সমীকরণগুলো বের করা দেখেছি, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কন্ডিশন বের করাও দেখেছি। সেখানে আমরা আসলে মূল শর্ত অ্যাপ্লাই করেছিলাম বা মূল নিয়ম অ্যাপ্লাই করেছিলাম। এখানে আসলে বিশেষ কিছু কণিকের বিশেষ কিছু ফরম্যাট থাকে, যেমন আমরা দেখেছি পরাবৃত্তের দুইটি বিশেষ ফরম্যাট, দুইটি সাধারণ ফরম্যাট। সবচেয়ে সাধারণ ফরম্যাট সেটা কি ছিল? ওয়াই স্কোয়ার সমান 4ax, এক্স স্কোয়ার সমান 4ay। দেখো, পরাবৃত্তের কিন্তু আরো কিছু ফরম্যাটও ছিল, যেমন এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, বা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এগুলোও কিন্তু পরাবৃত্তের ফরম্যাট, কিন্তু এরা কিন্তু সবচেয়ে সাধারণ ফরম্যাট না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের উপবৃত্তের এরকম ফরম্যাট আছে। কি আছে? এই যে x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু 1। আচ্ছা, তো এরকম উপবৃত্তের ক্ষেত্রে যদি y সমান mx প্লাস c এই সরলরেখাটা স্পর্শক হয়, তাহলে কিছু কন্ডিশন মেনে চলতে হয়। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে c² ইকুয়ালস টু a² m² প্লাস b²। a গ্রেটার দেন বি হোক বা বি গ্রেটার দেন এ হোক, উভয় ক্ষেত্রেই কন্ডিশনটা আমার সেম থাকবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো x² প্লাস y² ইকুয়ালস টু a²। এটা আমাদের বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণের ক্ষেত্রে যদি বৃত্তকে কোনো একটি বৃত্তকে যদি কোনো একটি স্পর্শক স্পর্শ করতে চায়, তাহলে তাকেও কিন্তু একটি শর্ত মানতে হবে। শর্তটি কি দাঁড়াচ্ছে? শর্তটি দাঁড়াচ্ছে c² ইকুয়ালস টু a² m² প্লাস a²। আচ্ছা, অধিবৃত্তের ক্ষেত্রে আনফরচুনেটলি আমাদেরকে দুইটা ফর্মুলা শিখতে হচ্ছে। উপবৃত্তের মতো সেখানে আর একটা ফর্মুলা কাজে লাগছে না। দেখো, অধিবৃত্তের ক্ষেত্রে যদি ওয়াই এর আগে মাইনাস থাকে, মানে y² এর সাথে মাইনাস থাকে, তাহলে ফর্মুলাটা দাঁড়ায় c² ইকুয়ালস টু a² m² মাইনাস b²। আর যদি x² এর সাথে মাইনাস থাকে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে c² ইকুয়ালস টু মাইনাস a² m² প্লাস b²। আচ্ছা, তোমরা আসলে একটি ট্রিক অ্যাপ্লাই করলে এটা মাথায় সহজে মনে রাখতে পারো। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে, দেখো আসলে উপবৃত্তের যে ফর্মুলাটা আছে সেটা কি আছে? c² ইকুয়ালস টু a² m² প্লাস b²। লক্ষ্য করে দেখো, উপবৃত্তের জন্য a² এর আগের সাইনটাও প্লাস, b² এর আগের সাইনটাও কি প্লাস, মানে a² ও পজিটিভ, b² ও কি পজিটিভ, তাই না? এখানে একটা প্লাস আছে।
এই জন্য আমাদের ফর্মুলাতে এ স্কোয়ারের পজিটিভ বসানো হয়েছে, বি স্কোয়ারকেও কি পজিটিভ সাইন দিয়েই বসানো হয়েছে। এই যে দেখো, এ স্কোয়ারকেও আমি পজিটিভ সাইন দিয়ে বসিয়েছি, বি স্কোয়ারকেও আমি কি সাইন দিয়ে বসিয়েছি, পজিটিভ সাইন দিয়েই বসিয়েছি। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে কি হয় বলতো? অধিবৃত্তের ক্ষেত্রে ধরো এই যদি ইকুয়েশনটার কথা বলি, এখানে বি স্কোয়ারের সাইনটা কি আছে? বি স্কোয়ারের সাইনটা কিন্তু নেগেটিভে আছে। এই জন্য আমরা এর, দেখো স্পর্শকের শর্ততেও উপবৃত্তের মতোই শর্তটা বসাবো, জাস্ট করব কি, জাস্ট আমরা বি স্কোয়ারের সাইনটাকে নেগেটিভ বানিয়ে দিব। একই রকম ভাবে খেয়াল করো, নিচের যে সমীকরণটি আছে অধিবৃত্তের, তার ক্ষেত্রে এ স্কোয়ারের সাইন হচ্ছে নেগেটিভ। এই জন্য এখানে আমরা কি করব, সেই উপবৃত্তের শর্তটাই বসিয়ে দিব, জাস্ট কি, যেহেতু এখানে এ স্কোয়ারের সাইনটা নেগেটিভ, এই জন্য এক্ষেত্রেও এ স্কোয়ারের সাইনটাকে নেগেটিভ বসিয়ে দিব। তাহলে তুমি কিন্তু আলটিমেটলি উপবৃত্তের ফর্মুলাটা মুখস্থ রেখে এই জিনিসটা যদি একটু খেয়াল করে পড়ো, তাহলে কিন্তু তোমার আর বাকিগুলো মুখস্থ করতে হচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই পরাবৃত্তের কথা। পরাবৃত্তে তোমরা অলরেডি জানো, এগুলো আসলে আমাদের বইতে সবচেয়ে বেশি প্রচলিত এই ফর্মুলাটা। সেটা হচ্ছে কি, সি ইকুয়ালস টু এ বাই এম, সি ইকুয়ালস টু এ বাই এম। আমি ব্যক্তিগতভাবে এটাকে আসলে এ ইকুয়ালস টু এম সি, এ ইকুয়ালস টু এম সি এই ফরম্যাটে মনে রাখতে পছন্দ করি, যেটা কিন্তু একই ফর্মুলা। বাট এ ইকুয়ালস টু এম সি মনে হয়, আমার কাছে মনে হয় পার্সোনালি, যে এভাবে মনে রাখা হয়তো সহজ। আচ্ছা, যদি এক্স স্কোয়ার সমান 4ay হয়, সেক্ষেত্রে আমার স্পর্শকের সমীকরণ কি দাঁড়াবে, শর্ত কি দাঁড়াবে? শর্ত দাঁড়াবে সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার, সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার। আচ্ছা, তো অনেকে একটা ভুল কাজ করে ফেলি আমরা, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax এর যে ফর্মুলাটা, যেটার সাথে আমরা সবাই পরিচিত এবং অনেক বেশি প্রচলিত, এ সমান এমসি, সেই ফর্মুলাটা আমরা এক্স স্কোয়ার সমান 4ay এর জন্য ব্যবহার করে ফেলি। এটা মস্ত বড় একটি ভুল, আশা করি তোমরা এই ভুলটি করবে না। তাহলে চলো আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে কিছু ম্যাথ করে ফেলি। প্রথমে আমাদের প্রশ্নে বলা আছে y সমান 2x প্লাস বি, এটা একটা রেখা, এই রেখাটা y স্কোয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্তকে স্পর্শ করে, y স্কোয়ার ইকুয়ালস টু 8x এই পরাবৃত্তকে স্পর্শ করে। এরপরে প্রশ্নে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে তাই যদি হয়ে থাকে তাহলে বি এর মান কত হবে। তাহলে চলো এটাকে আমরা সমাধান করে ফেলি। লক্ষ্য করে দেখো, এখানে আমাদের বলা আছে y সমান 2x প্লাস বি। তার মানে সাধারণ ইকুয়েশনে আমাদের যেটা বলা থাকে যে y সমান mx প্লাস সি, তার সাথে যদি আমি তুলনা করে ফেলি, তাহলে এখানে এম এর ভ্যালু কত লিখতে হবে আমাকে? এম এর ভ্যালু আমাকে লিখতে হবে 2, আর সি এর ভ্যালু আমাকে লিখতে হবে হচ্ছে বি। ওকে, আর প্রশ্নে দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার সমান 8x, এখান থেকে তুমি কি লিখতে পারবা? এখান থেকে তুমি লিখতে পারবা 4 ইন্টু 2 ইন্টু এক্স। তার মানে আমার এ এর ভ্যালু কত বের হচ্ছে? এ এর ভ্যালু বের হচ্ছে আমার 2। এর ভ্যালু কত তাহলে? এ সমান 2। তাহলে আমরা কি করব, এখানে এ সমান 2 যদি হয়, আমরা অলরেডি জানি যে এ হচ্ছে কার সমান? এম সি এর সমান। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 2, আর সি এর ভ্যালু হচ্ছে বি এর সমান। তাহলে আলটিমেটলি আমি বি এর ভ্যালু কত পাচ্ছি? বি এর ভ্যালু পাচ্ছি কিন্তু 1। তাহলে এটার আনসার হবে কত? এ নাম্বারটা। চলো আমরা পরবর্তী ম্যাথে চলেছি। এখানেও একই রকম একটি প্রশ্ন করা হয়েছে, এটার মতোই আমি সরাসরি আসলে ইকুয়েশনটাকে ব্যবহার করে ফেলবো। হ্যাঁ, তো এখানে আমাদের কত আসবে? নিশ্চয়ই এখানেও আমাদের আসবে, দেখো এখানে আসলে সবকিছু আগের মতোই আছে, জাস্ট এম এর ভ্যালুটা 2 এর বদলে 3 হয়ে গিয়েছে, কিন্তু আমার পরবর্তীটাও কিন্তু সেম আছে আলটিমেটলি, এবং এখানেও কিন্তু তোমার বি এর ভ্যালুটাকেই জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এ সমান এমসি আমি সরাসরি লিখে ফেলছি, কারণ ইকুয়েশন গুলো যেহেতু আগের মতোই আছে। এ এর ভ্যালু কত আসলো? এ এর ভ্যালু এসেছিল 2, আর এম এর ভ্যালু এখানে কত আছে? এম এর ভ্যালু এখানে আছে হচ্ছে 3, আর সি এর ভ্যালু হচ্ছে বি। তাহলে আলটিমেটলি আমি বি এর ভ্যালু পাচ্ছি কত? বি এর ভ্যালু পাচ্ছি 2/3। তাহলে বি হচ্ছে কত হবে? বি হচ্ছে হবে 2/3, যেটা আমাদের ডি নাম্বার অপশন। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে ওয়াই স্কোয়ার সমান, তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে কি, প্রশ্নে দুইটি পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। একটি হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax, আরেকটি আছে কি, আরেকটি আছে এক্স স্কোয়ার সমান 4ay। আমাদেরকে বলা হয়েছে এদের সাধারণ সমীকরণ বের করার কথা। আচ্ছা, একটি জিনিস লক্ষ্য করো তো, আমি একটু কালার কম্বিনেশন করি, তাহলে তোমাদের জন্য বুঝতে বেশ সুবিধা হবে। হ্যাঁ, এটাকে আমি সবুজ কালার দিচ্ছি। দেখো, ওয়াই স্কোয়ার সমান 4ax এর ক্ষেত্রে আমার ফরম্যাটটা কি ছিল, শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে এ সমান সমান এম ইন্টু সি। একই রকম ভাবে এক্স স্কোয়ার সমান 4ay এর ক্ষেত্রে একটা শর্ত ছিল। সেই শর্তটা কত ছিল? সেই শর্তটা ছিল
সি সমান সমান মাইনাস এ এম স্কোয়ার, তাই না? আচ্ছা, কোশ্চেনে এখন বলা হয়েছে একটি ইন্টারেস্টিং কথা। ইন্টারেস্টিং কথাটা কি? ইন্টারেস্টিং কথাটা হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক বের করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? সাধারণ স্পর্শক বের করার কথা। তার মানে আলটিমেটলি এইখানে আমাদের যে সিটা আছে এবং এইখানে আমাদের যে সিটা আছে, দুইটা সি আসলে কি একই রকম। দুইটা সি এর ভ্যালু এক আসবে। শুধুমাত্র সি কি এক আসবে না, এ এর ভ্যালু তো এমনিতেই সেম আসবে, কারণ দুইটাতে আবার এ এর ভ্যালু এ হিসেবে ইউজ করা হয়েছে, এবং এম এর ভ্যালুটাও তাহলে কি আসতে হবে? সেমই আসতে হবে। তার মানে আমরা যদি হচ্ছে এই দুইটি ইকুয়েশনকে একত্রীকরণ করে ফেলি, আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো, দেখো আমি সি এর ভ্যালুটাকে এখানে বসিয়ে দিতে যাচ্ছি, তাহলে আমি কত লিখতে পারবো? আমি লিখতে পারবো সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার। তাহলে এটা বসিয়ে দিলে হবে মাইনাস এ এম স্কোয়ার। এই যে এই ভ্যালুটাকে আমি বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো শেষমেশ? দেখো বোথ সাইড থেকে আমি এ কে কাটতে পারি। এ কে কাটলে থাকছে কত? এ কে কাটলে থাকছে মাইনাস এম কিউব সমান সমান 1। তার মানে এম কিউব সমান -1। সেখান থেকে আমি লিখতে পারছি এম এর ভ্যালু হচ্ছে কত? এম এর ভ্যালু হচ্ছে -1। ওকে, তাহলে আমরা এম এর ভ্যালু বের করে ফেলেছি। এবার আমরা সি এর ভ্যালু বের করতে পারবো। সি এর ভ্যালু কত আসবে? যদি আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে কাজে লাগাই, তাহলে আমি সি এর ভ্যালু বের করতে পারবো। সি এর ভ্যালু আসলে হচ্ছে এ সমান সমান এম সি। সেখান থেকে আমি লিখতে পারবো এ সমান সমান -1 ইন্টু সি। তার মানে আলটিমেটলি সি এর ভ্যালু দাঁড়াচ্ছে কত? সি এর ভ্যালু দাঁড়াচ্ছে -a। আচ্ছা, আর আমরা যখনই এই শর্তগুলো বের করেছিলাম, তখন আমাদের সরলরেখার ফরম্যাটটা আসলে কি ছিল বলতো? সরলরেখার ফরম্যাটটা ছিল সরলরেখার ফরম্যাটটা ছিল y সমান mx প্লাস সি। এম এর ভ্যালু কত বের করেছি আমরা? এম এর ভ্যালু বের করেছি -a। আর সি এর ভ্যালু কত বের করেছি আমরা? সি এর ভ্যালু বের করেছি -a। এম এর ভ্যালু -1 আর সি এর ভ্যালু -a। তাহলে আমি বসিয়ে দিই y সমান -x, y সমান -x minus a, which is ultimately y plus x plus a equals to 0। আমরা একটু ছোট্ট করে চলো এটার গ্রাফটাকে একটু দেখে ফেলি। ছোট্ট করেই দেখবো, এখানে দেখি। দেখো, ধরো হচ্ছে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এটা যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে নিশ্চয়ই এটার গ্রাফটা এমন হবে, এক্স স্কোয়ার সমান 4ay এরটা আসবে এরকম, আর ওয়াই স্কোয়ার সমান 4ax এরটা নিশ্চয়ই এরকম আসবে, তাই না? আচ্ছা, এখন তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax। আচ্ছা, তাহলে এখন দেখো তো, আমাদের সরলরেখার যে সমীকরণ সেটা আসলে কত? y প্লাস এক্স প্লাস a ইকুয়ালস টু 0। সেটা কিন্তু আলটিমেটলি এই জায়গাটাতে হবে। এখানে তুমি একটি সরলরেখা সমীকরণ যদি আঁকো, সেই সমীকরণটি আলটিমেটলি হবে কি আমাদের সেই সাধারণ সমীকরণ। তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে এই সমীকরণটি হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0। যদি কখনো আঁকতে বলে তাহলে তোমরা এটা আঁকতে পারবে আশা করি। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে কি? বলা আছে y সমান 2x প্লাস c রেখাটি x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1 উপবৃত্তের স্পর্শক। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন এখন আমাদের উপবৃত্তের ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। প্রশ্নে কি বলা আছে আরেকবার লক্ষ্য করো, y সমান 2x প্লাস c। উপবৃত্তের ফর্মুলাটা কি বলা আছে? ইকুয়েশনটা x স্কোয়ার বাই 4 প্লাস y স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। উপবৃত্তের যেই ইকুয়েশনটা বলা আছে সেখান থেকে আমি লিখতে পারি a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 আর b স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3, তাই না? আচ্ছা, আর আমাদের যে ইকুয়েশন আছে সরলরেখার y সমান mx প্লাস c, সেখান থেকে আমি লিখতে পারি m এর ভ্যালুটা হচ্ছে কত? 2। তার মানে আলটিমেটলি ফর্মুলা যদি বসিয়ে দিই, c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার। সি এর ভ্যালু আমি বের করব, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে কত? 4, আর এম স্কোয়ার কত আসবে? 4। তাহলে 4 ইন্টু 4, আর বি যেহেতু 3 এসেছে, বি স্কোয়ার 3 এসেছে, তাহলে আমরা 3কে সরাসরি বসিয়ে দিচ্ছি। তাহলে আসলো কত? 19। তার মানে সি এর ভ্যালুটা কত হবে? সি এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস √19। আমাদের এখানে কি সেটা অপশনে আছে কোথাও? হ্যাঁ আছে। আনসার হচ্ছে তাহলে সি নাম্বারটা হবে, সি নাম্বারে √19 আছে। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটিকে আলাদা দেওয়ার একটি বিশেষ গুরুত্ব আছে। দেখো তো, দুইটা প্রশ্ন কি আসলে সেম না?
প্রশ্ন একই, কিন্তু এটা এসেছিল আমাদের কৃষিগুচ্ছ 21-22-এ, এটা এসেছিল আমাদের পরবর্তীতে এসেছে আমাদের জেইউতে 16-17-তে। দুইটা ম্যাথ যদিও এক, এই 16-17-র যে ম্যাথটা আছে সেখানে একটু ট্রিক খাটানো হয়েছে। দেখো এখানে অপশনে আসলে সি স্কোয়ারের ভ্যালুটা দেওয়া আছে, এই যে বি নাম্বারটা আসলে কি সি স্কোয়ার ইকুয়ালস টু 19, বাট কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে কার ভ্যালু, সি এর ভ্যালু। সি এর ভ্যালু আসলে কত আসে, +-√19। সেটা কি আমাদের অপশনে কোথাও আছে? অপশনে কিন্তু সেটা নেই। তাহলে এখানে সঠিক আনসার আসলে কত হবে বলতো? সঠিক আনসার হবে কিন্তু ডি। এজন্যই তোমাদেরকে আমি আগের ক্লাস থেকে বলে আসছি, তোমরা একটু সাবধানে এমসিকিউ গুলো সমাধান করবে। তোমরা যখন এগুলো সলভ করছো তখন ধীরে সুস্থে করো, সমস্যা নেই, বাট যখন তুমি এগুলো দাগাবে প্লিজ 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 একটু সচেতন হয়ে দাগাবে। কারণ দেখো এখানে কিন্তু আমাদের আসলে সঠিক আনসারটি দেওয়া নেই, তোমাকে সঠিক আনসারের কাছাকাছি সি এর আনসারটা না দিয়ে সি স্কয়ার আনসারটা কিন্তু দেওয়া আছে। এবং তুমি যদি তাড়াহুড়া করো, আমি শতভাগ নিশ্চিত 50% ক্ষেত্রে তোমার কিন্তু এটা ভুল হবে। তাই একটু সাবধানতার সাথে তোমরা এমসিকিউ গুলোকে দাগাবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে এখানেও দেখতে পাচ্ছি একটি উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং সেখানে বলা আছে যে এর স্পর্শকের সমীকরণ হচ্ছে y সমান 2x প্লাস সি। সবাই কি y সমান 2x প্লাস সি কেই পেলো নাকি? আজব তো। দেখো সবাই সব y প্লাস 2x প্লাস সি কে ইউজ করছে। আচ্ছা যাই হোক, সেই দিকে আমরা না গিয়ে আমরা হচ্ছে আমাদের ম্যাথে ফেরত যাই। তো এই উপবৃত্ত থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 36, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, আর ওই ইকুয়েশনটা থেকে লেখা যায় এম এর ভ্যালু হচ্ছে 2। এগুলো হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। তাহলে চলো আমরা সি স্কোয়ারের ফর্মুলাটাকে লিখে ফেলি। সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমি সি স্কোয়ার ইকুয়ালস টু কত লিখতে পারি, এ স্কোয়ার এম স্কোয়ার, তাহলে 36 ইন্টু এম হচ্ছে 2, তাহলে এম স্কোয়ার হচ্ছে আমার 4 আসবে, 36 ইন্টু 4 প্লাস হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু আমি কত লিখবো, 25। আচ্ছা, তো এই পাশে যদি আমি সম্পূর্ণরূপে হিসাব করি, দেখো 36 ইন্টু 4, তাই না? এটা আমরা চলো একটু মুখে মুখে হিসাব করে ফেলি। 36 ইন্টু 4 এটা আসলে কত হবে দেখো, 4 ইন্টু 6 আসছে আমার কাছে 24, 4 ইন্টু 6 আসবে হচ্ছে 24, আর 30 ইন্টু 4 আসবে হচ্ছে 120। তাহলে 120 আর 24 যোগ করলে আসবে কত, 144। তার মানে হচ্ছে আমার এটার আনসার হচ্ছে 144। দেখো ভাইয়ার মতো কিন্তু তোমরাও এভাবে দ্রুত এমসিকিউ গুলো সমাধান করতে পারবে যদি খুব দ্রুত এভাবে মুখে মুখে সমাধান করতে পারো। তাহলে কত হলো এটা, এটা আসলে হচ্ছে আমার 144 প্লাস 25। আর মুখে মুখে এভাবে সমাধান করার জন্য ম্যাথ তোমাদের কিন্তু অনেক বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি এক্সামও দিতে হবে। তাহলে আমাদের সি স্কোয়ারের ভ্যালু আসলো কত, 169। তাহলে সি আসবে হচ্ছে আমাদের +-13, যেটা হচ্ছে আমাদের এই বি নাম্বারটি। তাহলে আমাদের সি এর মান কত, +-13। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে একটি ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 8 বক্ররেখা। এটা আসলে কনিক, এবং কোন কনিক, এটা হচ্ছে একটি উপবৃত্ত যা আমরা অলরেডি জানি। এই উপবৃত্তের কি বলা হয়েছে, দুটি স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে কি বলা আছে, এর দুইটা স্পর্শক, দুইটা স্পর্শক কার উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব। এরপরে বলা হয়েছে কি স্পর্শকদের সমীকরণ বের করা। আচ্ছা, এক্স অক্ষের উপরে লম্ব, আমরা একটু অক্ষটাকে আঁকতে চাই, আমরা এক্স অক্ষকে আঁকতে চাই। ধরো এই হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে, আর এই হচ্ছে ধরো আমার ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা, তাহলে এক্স অক্ষের উপরে যদি কোনো রেখা লম্ব হয়, এক্স অক্ষের উপরে যদি কোনো রেখা লম্ব হয়, এই ধরো একটি লম্ব রেখা, তাহলে এর ইকুয়েশন আসলে কেমন আসে? এর জেনারেল ইকুয়েশন কি আসবে বলতো? এর জেনারেল ইকুয়েশন নিশ্চয়ই এক্স সমান এ আসবে না? এক্স সমান কত আসবে, এ আসবে। তাহলে চলো এক্স সমান যদি আমরা এ এখানে আসলে বসাই, তাহলে আমাদের কি নিশ্চয়ই স্পর্শকের সমীকরণগুলোকে পেয়ে যাব, ওয়াই এর ভ্যালুগুলোকে পেয়ে। আচ্ছা, কিন্তু এখানে একটা কথা আছে, দেখো এক্স সমান এ, এক্ষেত্রে ওয়াই এর ভ্যালু আসলে কত আসবে? নিশ্চয়ই যেই বিন্দুতে এটাকে ধরো এই বিন্দুতে স্পর্শ করছে, হ্যাঁ, ধরো এই বিন্দুতে স্পর্শ করছে, এটা একটা উপবৃত্ত তাই না? তাহলে উপবৃত্ত তো ধরো এই বিন্দুটাতে, এই সবুজ বিন্দুটাতে আমার হচ্ছে এক্স সমান এ কে স্পর্শ করছে। আচ্ছা, এক্স সমান এ এই সরল রেখার উপর এই বিন্দুতে ওয়াই এর ভ্যালুটা আসলে কত বলতো? ওয়াই এর ভ্যালুটা নিশ্চয়ই 0। তার মানে এই পয়েন্টটা, আচ্ছা এটাকে আমি এক্স সমান এ না লিখে ধরো এটাকে আমি লিখছি এক্স সমান পি, এক্স সমান পি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে, পি কমা 0।
p,0 যদি তুমি সেখানে বসাও তাহলে দেখবা যে এক্স এর ভ্যালু আসে p,0 কে আমরা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আসবে p² প্লাস 4 × 0² = 8, যেখান থেকে আমি আলটিমেটলি লিখতে পারছি p এর ভ্যালু হচ্ছে +/-2√2। আচ্ছা, এবার তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি বিন্দুটাকে এই x অক্ষের উপরেই হবে তা কিভাবে বুঝলেন? দেখো কিভাবে বুঝলাম। এই হচ্ছে আমার সেই উপবৃত্তটি, এই হচ্ছে আমার সেই কি, সেই উপবৃত্তটি। ঠিক আছে? আচ্ছা, এখন লক্ষ্য করে দেখো তো এই উপবৃত্তের উপরে, এই উপবৃত্তের উপরে যেই বিন্দুগুলো আলটিমেটলি আমার এক্স অক্ষের উপরে আছে সেই বিন্দু ছাড়া অন্য কোথাও কি আলটিমেটলি স্পর্শক আঁকা সম্ভব হবে? তোমরা বলবা হ্যাঁ ভাইয়া সম্ভব হবে, কিন্তু সেই স্পর্শকটা কি আদৌ এক্স অক্ষের উপর লম্ব হবে? চলো তো আমরা একটু চেষ্টা করে দেখি। এইখানে যদি আঁকি, এটা কি স্পর্শক হয়েছে? এটা তো ছেদক হয়ে গেছে। যদি আমি এইখানটাতে আঁকি, এটা, এটা কি স্পর্শক হয়েছে? এটাও ছেদক হয়ে গেছে। এখানে আঁকলে সেটাও ছেদক হবে, এখানে আঁকলে সেটাও ছেদক হবে, এখানে আঁকলে সেটাও ছেদক হবে, এখানে আঁকলে সেটাও ছেদক হবে। এই জায়গাতে যদি আমি একটি আঁকি, এই যে এই জায়গাতে, তাহলে এটা হবে কি? এটা হবে আমার দ্বিতীয় স্পর্শক, যেটা আমাদের প্রশ্নেও বলে দেওয়া ছিল যে স্পর্শকদ্বয়ের সমীকরণ। এজন্য কিন্তু আমাদের পি এর ভ্যালু কয়টা বের হয়েছে? 2টা বের হয়েছে। মানে এক্স এর ভ্যালু কয়টা আসবে? 2টা আসবে। সমীকরণে আমি আলটিমেটলি কিন্তু 2টা পাবো। তার মানে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এই 2টা বিন্দু কিন্তু আসলে আমার কি ছিল বলতো? এই উপবৃত্তের শীর্ষবিন্দু ছিল। মানে আমাদেরকে উপবৃত্তের শীর্ষবিন্দুগামী স্পর্শকগুলোর কথা আসলে জানতে চাওয়া হয়েছে, যেটা সমাধান করার জন্য আসলে আমাদের এত কাহিনী করতেও হয় না, জাস্ট চিত্রতা একে একটু লক্ষ্য করলেই হয়। তাহলে আমাদের এখানে আনসার কত হবে বলো? আনসার হবে হচ্ছে এক্স প্লাস মাইনাস √2 সমান 0, বা এক্স সমান প্লাস মাইনাস √2, যেটা হচ্ছে আমাদের এই বি নাম্বার অপশন। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই ট্রিকি ম্যাথটি বুঝতে পেরেছো। এটাও কিন্তু চিত্রকে সমাধান করলে খুব দ্রুতই সলভ হয়ে যেত। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটি সম্পূর্ণ জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের সাথে সাথে আমি আসলে কনিক্সের যে ক্লাসগুলো ছিল সেগুলোরও ইতি টানছি। কনিক্সের ক্লাসটাকে আশা করি তোমরা মন দিয়ে গ্রহণ করেছো, এবং যে যে টপিকগুলো ছিল, যেখানে যেখানে ইম্পর্টেন্স দিতে বলা হয়েছে তা তোমরা বুঝতে পেরেছো। তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো এক ক্লাসে তোমাদের সাথে দেখা হওয়ার ওয়াদা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।